ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি নিটের সিরিজ তোমরা আনতে বলছো। আমরা নিট এবং জেনপাসের সিরিজ আপলোড করছি, কিন্তু সময়ের অভাবে যে প্রচুর তাড়াতাড়ি আনতে পারছি এমন না। যাই হোক, আজকে একটি ক্লাস 12-এর ইউনিট 5-এর ওপর বেস করে একটি কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করব। এখানে 40টা কোয়েশ্চেন আছে যেগুলো নিটের ক্ষেত্রে আসতে পারে, অবশ্যই এনসিইআরটি বেসড কোয়েশ্চেন। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রেখো। আর এই ধরনের কোয়েশ্চেন পেপারের ওপর পরীক্ষা দিতে চাইলে তোমরা চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো। আর সেটা এই চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো যাই হোক, প্রথম কোশ্চেন যেটা সেখানে রয়েছে, ইন সাবমার্জড হাইড্রোফাইটস দ্য স্টোমাটা অপার। যে সমস্ত জলজ উদ্ভিদ রয়েছে যারা সাবমার্জড অবস্থায় রয়েছে, মানে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে, তাদের স্টোমাটা কোথায় থাকে এটা জানতে চাওয়া হয়েছে। আর অ্যান্সার হবে নোহয়ার, কোথাও থাকে না। কারণ সাবমার্জড প্ল্যান্টদের ক্ষেত্রে, হাইড্রোফাইটসের ক্ষেত্রে তাদের দরকার পড়ে না স্টোমাটা রাখার। নেক্সট রয়েছে, হুইচ ক্যারেক্টার ইজ নট প্রেজেন্ট ইন জেরোফাইটস। জঙ্গল উদ্ভিদ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোন ক্যারেক্টারটি থাকে না, উপস্থিত নেই। ঠিক কিউটিক্যাল থাকে আমরা জানি, হ্যাঁ। ওয়েল ডেভেলপড মেকানিক্যাল টিস্যু অবশ্যই রাখতে হয়। ওয়েল ডেভেলপড কন্ডাক্টিং টিস্যু, পরিবহন কলা, সেটা অবশ্যই রাখতে হয়। স্পঞ্জি প্যারেনকাইমা এটা কিন্তু থাকে না। এখানে নট বলেছে। নিটের ক্ষেত্রে বা জেনপাস বা এগ্রিকালচারের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু বেশি ফোকাস করবে, হ্যাঁ। নট বা না এই জায়গাগুলো যেন একদমই দেখতে ভুল না হয়। কেননা দেখো, নটটা যদি না দেখো, তুমি প্রথমেই তাড়াহুড়োর মধ্যে তুমি যখন পরীক্ষা দেবে তখন থিক কিউটিক্যাল দেখবে আর ডাইরেক্টলি এ অ্যান্সার করে দিয়ে চলে যাবে, তুমি পরের অপশানগুলো আর পড়বেই না। তো সেই জন্য ইজ নট, এই যে নট জায়গাটা খুব খেয়াল করার মতো জিনিস পরীক্ষার ক্ষেত্রে। 3 নম্বর রয়েছে, দ্য লিভস অফ ডিজার্ট প্ল্যান্টস আর নট টার্ন অ্যাওয়ে বাই হাই উইন্ড ভেলোসিটি বিকজ, হ্যাঁ। তো ওই যে উদ্ভিদ রয়েছে যারা মরুভূমিতে থাকে, তাদের যে প্ল্যান্ট রয়েছে, মানে তাদের প্ল্যান্টের যে সমস্ত পাতা রয়েছে, পাতা রয়েছে, সেই পাতাগুলো কিন্তু অত্যধিক ঝড়েও কিন্তু খুলে পালিয়ে যায় না বা নষ্ট হয় না। তার কারণ কি? তার কারণ স্পাইন, মানে কাঁটা থাকার জন্য বলছে। অপশন বি বলছে বেন্ডিং টুয়ার্ডস অপোজিট সাইড, অপোজিট সাইডে বেঁকে যায়। 3 নম্বর সিতে রয়েছে, স্ক্লেনকাইমাটাস টিস্যু দ্যাট প্রোভাইডস এক্সট্রা মেকানিক্যাল সাপোর্ট। অবশ্যই 3 নম্বরটা এখানে রাইট অ্যান্সার। মেকানিক্যাল টিস্যু এদের এক্সট্রা সাপোর্ট দিচ্ছে। ঠিক আগে যেমন আমরা এখানে দেখেছিলাম ওয়েল ডেভেলপড মেকানিক্যাল টিস্যু, আগের কোশ্চেনটাই ছিল, যেটা জেরোফাইটসের বৈশিষ্ট্য নয়, তা অ্যান্সার হয়নি। মানে জেরোফাইটসের অবশ্যই বৈশিষ্ট্য মেকানিক্যাল টিস্যু, আর সেই উত্তরই অপশানে কিন্তু এখানে তারপরের কোশ্চেনে অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর রয়েছে, অ্যামংস্ট হাইড্রোফাইটস ফাইনলি ডিসেক্টেড লিভস অকার ইন, হ্যাঁ। মানে হাইড্রোফাইটসের মধ্যে, জলজ উদ্ভিদের মধ্যে ফাইনলি মানে ডিসেক্টেড লিভ কোথায় দেখা যায়? মানে সরু সরু এরকম ধরনের পাতা কোথায় দেখা যায়, কাদের মধ্যে দেখা যায়? তো এখানে সাবমার্জড প্ল্যান্ট যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে নিচের দিকের যে পোর্শনটা রয়েছে, এই নিচের দিকের পোর্শনে এরকম ফাইনলি ডিসেক্টেড লিভ থাকে। আর জলের উপরে যে পোর্শন থাকে গাছে, সেখানে পাতা কিন্তু ফোলিয়েজ লিভ টাইপের হয়, 2 রকমের হয়, হেটেরোফাইলি বলা হয়। তো অবশ্যই এখানে অ্যান্সার হবে বি। হোমিওস্ট্যাসিস এটা তোমরা প্রত্যেকেই জানো, খুব ইম্পর্ট্যান্ট বিষয়। সেটা হলো যে টেম্পারেচার মেনটেন করার একটা প্রসিডিওর। এখানে টেন্ডেন্সি অফ বায়োলজিক্যাল সিস্টেম টু চেঞ্জ চেঞ্জ উইথ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট, অবশ্যই নয়, এনভায়রনমেন্টের চেঞ্জের সঙ্গে নিজেদেরকে চেঞ্জ করাটা অবশ্যই হোমিওস্ট্যাসিসে পড়ে না। বি রয়েছে, টেন্ডেন্সি অফ বায়োলজিক্যাল সিস্টেম টু রেসিস্ট চেঞ্জ, অবশ্যই এখানে অ্যান্সার হবে অপশান বি। বাকিগুলো আর দরকার পড়ছে না পড়ার, কারণ দেখো সব অপশান পড়তে গেলে কিন্তু প্রচুর সময় লাগে, ওই জন্য সব অপশান কিন্তু পড়ার দরকার হয় না। তোমরা যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবার নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, হ্যাপসিয়াল জোন ইন ওশান হ্যাজ, হ্যাঁ। তো এখানে অপশান দিয়েছে, নো সানলাইট বাট কন্টেন্টস কনজিউমার্স অ্যান্ড ডিকম্পোজার্স, নো সানলাইট বাট কন্টেন্টস প্রডিউসার্স, নো সানলাইট বাট কন্টেন্টস লিভিং বিংস অ্যান্ড সানলাইট অ্যাজ ওয়েল অ্যাজ প্রডিউসার্স। 6 নম্বরে যে কোশ্চেন রয়েছে, এখানে দেখো কোনো রকম সানলাইট থাকে না, কিন্তু কনজিউমার এবং ডিকম্পোজার তারা কিন্তু থাকে।
আচ্ছা, নেক্সট রয়েছে স্যালো লেক উইথ অ্যাবান্ডেন্ট অর্গানিক ম্যাটার। হ্যাঁ, তো এখানে দেখো যদি থাকে সেক্ষেত্রে তাহলে কি হবে, এখানে ইউট্রফিক ব্যাপারটি এখানে ঘটবে। তার কারণ কি, যদি লেক বা জলাশয় বা হ্রদ যদি বলো যদি অগভীর হয় এবং তার মধ্যে যদি প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার থাকে তাহলে ইউট্রিফিকেশনের ঘটনা ঘটে। আমরা জানি যে কোনো জলাশয়ের ক্ষেত্রে যদি সেখানে জলের পরিমাণ কম থাকে, অর্গানিক ম্যাটারের পরিমাণ বেশি থাকে, তাহলে সেখানে কিন্তু বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটনরা প্রচুর পরিমাণে গ্রো করতে শুরু করে, যেটিকে আমরা ইউট্রিফিকেশন বলি। অ্যালগাল ব্লিমও এর সঙ্গে রিলেটেড। তো এখানে ইউট্রোফিকেশন বা ইউট্রোফিক এই কথাটি, এই যে ঘটনাটি ঘটে, এটা এর সঙ্গে রিলেটেড। নেক্সট রয়েছে জেরিক এনভায়রনমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই, মানে জেরোফাইটিক যে সমস্ত প্ল্যান্ট বা জেরোফাইটিক কন্ডিশনে যারা জন্মায় আর কি, তো সেই জেরিক এনভায়রনমেন্ট কীভাবে ক্যারেক্টারাইজড করা যায়, কীভাবে চেনা যায়। 8 নম্বরে কোশ্চেন রয়েছে লো অ্যাটমসফেরিক হিউমিডিটি। হ্যাঁ, প্রেসিপিটেশন বা অধক্ষেপণ এখানে তো প্রায় খুবই কম হয়। হ্যাঁ, এক্সট্রিম অফ টেম্পারেচার, অবশ্যই এক্সট্রিম অফ টেম্পারেচার জেরিক এনভায়রনমেন্টের অবশ্যই উত্তর। হ্যাঁ, হাই রেট অফ ভেপারাইজেশন। হ্যাঁ, ভেপারাইজেশন তখনই হবে যখন জল থাকবে। এখানে হাই রেট অফ ভেপারাইজেশন হয় কিন্তু জলের পরিমাণটাই কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেপারাইজেশন বা বাষ্পীভবনের কথাটা সেরকমভাবে আসছে না। এক্সট্রিম টেম্পারেচার অবশ্যই আসে, কিন্তু লো অ্যাটমসফেরিক হিউমিডিটি, বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রচুর কম, সেটা জেরোফাইটিক কন্ডিশনে তুমি দেখো উদ্ভিদের মেন ব্যাপারই ছিল যে সেখানে জলের পরিমাণ কম। কেন এক্সট্রিম টেম্পারেচারকে আমরা অপশন করছি না, তার কারণ এক্সট্রিম টেম্পারেচার যেমন হয় দিনের বেলায়, রাত্রেবেলা কিন্তু এক্সট্রিম লো টেম্পারেচার হয়। হ্যাঁ, খুবই মানে টেম্পারেচার কমে যায়, তাহলে দুটো জায়গায় কিন্তু এদেরকে সহ্য করতে হয়। মানে টেম্পারেচার খুব বেশি হওয়া বা কম হওয়া দুটোকেই কিন্তু এদেরকে সহ্য করতে হয়। সেই অর্থে আমরা বলছি যে লো অ্যাটমসফেরিক হিউমিডিটি এখানকার অ্যান্সার হবে। নেক্সট রয়েছে অর্গানিজমস রিজেক্টেড টু ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার, যেটা খুব কম রেঞ্জের টেম্পারেচারকে মধ্যে থাকে আর কি, বা সহ্য করতে পারে। মানে বিশাল রেঞ্জে, মানে ধরো আমি কথাই বলছি, খুব 0 থেকে শুরু করে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গ্রো করতে পারে, বা মাইনাস থেকে প্লাসের দিক দিয়ে গ্রো করতে পারে, এরকম নয় আর কি। খুব কম রেঞ্জের মধ্যে টেম্পারেচারের মধ্যে যারা রেস্ট্রিক্টেড থাকে আর কি, তাদের ক্ষেত্রে জানতে চাওয়া হচ্ছে, তাদেরকে স্টেনিওথার্মাল বলা হয়। অপশন এ। অ্যাডাপটিভ মেজার্স টু প্রোটেক্ট এগেনস্ট এক্সট্রিম হিট বাই পয়কিলোথার্মিক্স। পয়কিলোথার্মিক যারা রয়েছে তারা যে এক্সট্রিম যখন টেম্পারেচার আসে আর কি, সেটাকে প্রতিরোধ করার জন্য কী ব্যবস্থা গ্রহণ করে। 10 নম্বরের কোশ্চেন রয়েছে এবং তাকে অ্যাস্টিভেশন বলা হয়। দেখো, হাইবারনেশন বা শীতঘুম, যখন টেম্পারেচার অত্যন্ত কম হয় তখন তারা তুলনামূলক গরম স্থানে গিয়ে থাকে এবং সেক্ষেত্রে তাদের সেই টেম্পারেচারটাকে তারা মেনটেন করার চেষ্টা করে আর কি, বা সেই টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, হাইবারনেশন বলা হয়। শীতের সময় যখন তারা গরম জায়গায় যায় তখন তাকে হাইবারনেশন বলা হয়, আর গরমের সময় যখন শীতের জায়গায় যায় তখন তাকে অ্যাস্টিভেশন বলা হয়। এখানে অবশ্যই অ্যান্সার সি, অ্যাস্টিভেশন। অর্গানিজমস ক্যাপেবল অফ মেনটেনিং কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, যারা বডি টেম্পারেচারকে মেনটেন করতে পারে, কনস্ট্যান্ট রাখতে পারে, তাদেরকে আমরা জানি হোমিওথার্মাল বলা হয়। নেক্সট রয়েছে ফ্রেশ ওয়াটার বনিফিস মেনটেন ওয়াটার ব্যালেন্স। মিষ্টি জলের যে সমস্ত মাছ রয়েছে তারা তাদের জলের মানে দেহে জলের সাম্যতা একটা রক্ষা করতে পারে। এখানে কোন অপশানটি হবে, দেখো এক্সক্রিটিন হাইপোটনিক ইউরিন, এটা তো অ্যান্সার হবেই। তারপর দেখা যাক এক্সক্রিটিং ওয়েস্ট অ্যাজ ইউরিক অ্যাসিড, না হবে না, জলে যারা থাকে তারা সবসময় অ্যামোনিয়া রিলিজ করে। ড্রিঙ্কিং স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার, এটাও একদম নয়, কেননা প্রচুর পরিমাণে জল তারা গ্রহণ করে আয়ন অ্যাবজর্পশনের জন্য, তো এটাও ঠিক না। এক্সক্রিটিং সল্ট অ্যাক্রস দেয়ার গিলস, না, তাদের কিন্তু গিলসের থ্রু দিয়ে এক্সক্রিটিং কিন্তু হয় না। তো এখানে অপশান এ হলো অ্যান্সার। হাইড্রিলার ক্ষেত্রে কোন অপশানটি এখানে সঠিক রয়েছে, সেটা হলো একটি সাবমার্জড হাইড্রোফাইট হাইড্রিলা। লাইকেন পায়োরিয়ার গ্রুপ হিসাবে লাইকেনকে বিবেচনা করা হয় এবং সেটা কোন সাকসেশনের ক্ষেত্রে, কোন ইকোলজিক্যাল সাকসেশন বা উদ্ভিদের পর্যায়ক্রম পদ্ধতির ক্ষেত্রে, সেটা হলো এখানে লিথোসিরি যেটা রয়েছে সেটার ক্ষেত্রে অ্যান্সার হবে। হ্যাঁ, জেরোসিরি তো জানো যে সেটা মরুভূমির ক্ষেত্রে রয়েছে এবং হাইড্রোসিরি সেটা জলের ক্ষেত্রে রয়েছে। লার্জ সাইজ রুটেড plant found in the shallow waters are called, large sized rooted plants found in shallow water are called। আচ্ছা, তো এখানে ব্যাপার হচ্ছে যে বড় বড় রুট বা মূলযুক্ত উদ্ভিদ যেগুলো কম জলের মধ্যে জন্মাচ্ছে আর কি, হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদেরকে কি বলা হচ্ছে, ম্যাক্রোফাইটস বলা হচ্ছে। সেই জায়গায় তুলনামূলক অনেক বড় বড় উদ্ভিদ তাদেরকে ম্যাক্রোফাইটস বলা হয়। তুলনামূলক ছোট জলাশয় কিন্তু বড় উদ্ভিদ ম্যাক্রোফাইটস।
16 নম্বরে ডিফারেন্স কমিউনিটিজ অ্যাপিয়ারিং অ্যান্ড রিপ্লেসিং ওয়ান আনাদার কল্ড। হ্যাঁ, ডিফারেন্স কমিউনিটি অ্যাপিয়ারিং অ্যান্ড রিপ্লেসিং ওয়ান আনাদার। দেখো একটা আলাদা আলাদা কমিউনিটির মধ্যে যখন তারা নিজেদেরকে রিপ্লেস করে নিচ্ছে আর কি, তো সেক্ষেত্রে তাকে কি বলা হয়, তাকে সেরাল কমিউনিটি। ব্যাপারটা একটু বুঝতে হয়তো তোমাদের ভুল হলো, সেটা হলো ধরো কমিউনিটি লেভেলটা আস্তে আস্তে তো চেঞ্জ হয়। আমরা দেখেছি ওই যে ইকোলজিক্যাল সাকসেশনের ক্ষেত্রে যে স্টেপ বাই স্টেপ একটা করে কিন্তু উঠতে থাকছে, আস্তে আস্তে তারা ডেভেলপমেন্টাল স্টেজে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকছে। তো যে প্রত্যেকটা স্টেপকে সিঁড়ি বলা হয়, সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে যে ডিফারেন্ট কমিউনিটিস, যেটা এটা একটা কমিউনিটি আলাদা আলাদা কমিউনিটি, তারা যখন নিজেদেরকে রিপ্লেস করছে নতুন নতুন জায়গায়, তখন তাদেরকে কি বলা হয়, তাদেরকে প্রত্যেকটা স্টেপকে বলা হয় সেরাল কমিউনিটি। 17 নম্বর কোশ্চেন রয়েছে সোর্স অফ এনার্জি ইন ইকোসিস্টেম। তো অবশ্যই সান বলার অপেক্ষা রাখে না 17 নম্বরে। এখানে নেক্সট রয়েছে টাইগার লাইজ অ্যাট দ্য এপেক্স অফ দ্য ফুড চেন বিকজ। হ্যাঁ, মানে টাইগার একদম ফুড চেনের শেষ প্রান্তে রয়েছে। 18 নম্বর কোশ্চেন, তার কারণ কি? টাইগার ফিডস অন এ নাম্বার অফ হার্বিভোরস হুইচ ফিডস অন এ নাম্বার অফ প্ল্যান্টস। এখানে অ্যান্সার হবে অপশন বি, কারণ টাইগার হ্যাজ ম্যাক্সিমাম বায়োমাস, এটা অ্যান্সার হবে না। টাইগার হ্যাজ মেনি এনিমিজ, শত্রু প্রচুর রয়েছে, এটা তো হবে না। আর টাইগার অমনিভোরাস, এটাও তো হচ্ছে না। আচ্ছা, নেক্সট রয়েছে 19 নম্বরে ইন বায়োটিক কমিউনিটি প্রাইমারি কনজিউমার্স আর। হ্যাঁ, বায়োটিক কমিউনিটির ক্ষেত্রে প্রাইমারি কনজিউমার যারা রয়েছে তারা কী ধরনের হয়, সেটা হলো অবশ্যই হার্বিভোরস, যারা প্রাইমারি কনজিউমার হিসেবে রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে ইচ সাকসেসিভ ট্রফিক লেভেল। প্রত্যেকটি সাকসেসিভ ট্রফিক লেভেলের ক্ষেত্রে তো কি হয়, লেস টোটাল এনার্জি, এখানে অ্যান্সার তো আসছে। টোটাল এনার্জি যেটা সেটা কমে যায়। মোর টোটাল এনার্জি, এটা তো হচ্ছে না। ইনক্রিজ টোটাল এনার্জি একদমই নয়। নন এস্টিমেটেড এনার্জি কন্টেন্টস, মানে এনার্জি কতটা আছে সেটাকে মেজার করা যাচ্ছে না এমনও নয়। আচ্ছা, এই হলো তাহলে অ্যান্সার। যত যাবে 10% ল লিন্ডেম্যানের আমরা জানি, মাত্র 10% পরবর্তী ইকোসিস্টেমের ক্ষেত্রে পরিবাহিত হয়, সেই অ্যান্সারই এখানে আসছে। পিরামিডস অফ নাম্বার ইন গ্রাস ইকোসিস্টেম। হ্যাঁ, 21 নম্বর কোশ্চেন, যেখানে গ্রাস ইকোসিস্টেমের ক্ষেত্রে যে কোশ্চেনটি রয়েছে এখানে আপরাইট হবে। হ্যাঁ, তার কারণ গ্রাস ইকোসিস্টেমের ক্ষেত্রে গ্রাসের পরিমাণ সবচেয়ে বেশি হয়, তারপরে যারা তাদেরকে খেয়ে বড় হয় তাদের সংখ্যা কম হয়, এবং তারপরে তাদেরকে আস্তে আস্তে কমতে থাকে। আর সেক্ষেত্রে অবশ্যই এখানে হবে আপরাইট। নেক্সট রয়েছে কনভার্সন অফ অর্গানিক নাইট্রোজেনাস কম্পাউন্ড টু অ্যামোনিয়াম কম্পাউন্ডস। মানে নাইট্রোজেনাস কম্পাউন্ড যখন অ্যামোনিয়াম কম্পাউন্ডসে কনভার্ট হয় তখন সেই প্রসেসটাকে কি বলা হয়? এখানে অবশ্যই অ্যামোনিফিকেশন বলা হয়, যেহেতু অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে। নেক্সট রয়েছে ওয়েদারিং অফ রক্স মেক্স ফসফরাস অ্যাভেলেবল টু ফার্স্ট। মানে রক্সের যখন ওয়েদারিং হয় তখন যে ফসফরাসগুলো আসে সেগুলো সবচেয়ে প্রথম অ্যাভেলেবেল কাদের কাছে হয়? 23 নম্বর কোশ্চেন রয়েছে, অবশ্যই প্রডিউসার যারা তাদের কাছেই সমস্ত কিছু অ্যাভেলেবেল, সেটা ফসফরাস নয়। যে কোনো কিছু ওয়েদারিংয়ের ক্ষেত্রে যদি উৎপন্ন হয় সেটা সবসময় প্রডিউসারের কাছেই অ্যাভেলেবেল হয়। অ্যান্ড অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ইজ, একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানে কি হচ্ছে? ব্যাসিলাস রামোসাস রয়েছে যারা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে হুইচ কমিউনিটিজ আর মোর ভালনারেবল টু ইনভেশন বাই আউটসাইডস বা প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। 25 নম্বরের কোশ্চেন এখানে রয়েছে, এখানে ওসেনিক আইসল্যান্ড কমিউনিটি হবে এখানকার অ্যান্সার। ঝুম কাল্টিভেশন রেফার্স টু, দেখো প্রত্যেকটা আর বেশি ডিটেলসে যাওয়া যাচ্ছে না, যেগুলো একদমই ইনফরমেটিভ কোশ্চেন সেখানে আলোচনা করার কিছু নেই। ঝুম কাল্টিভেশন রেফার্স টু, মানে কোন ধরনের কাল্টিভেশনকে ঝুম কাল্টিভেশন বলা হয়? এখানে দেখো যে ট্রাইবাল মেথড অফ শিফটিং কাল্টিভেশন। হ্যাঁ, ঝুম চাষ আমরা জানি যে বারবারই সেখানে ধাপে ধাপে কেটে পাহাড়ি অঞ্চলে সেখানে কেটে কেটে শিফটিং পদ্ধতিতে যে চাষাবাদ করা হয় সেটাকে ঝুম চাষ বলা হয়, সেটা অবশ্যই এখানে অ্যান্সার সি। হুইচ ইজ মেনলি রেসপন্সিবল ফর এক্সটেনশন অফ ওয়াইল্ড লাইফ। কোনটা ওয়াইল্ড লাইফ এক্সটেনশন সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ এখানে রয়েছে হান্টিং ফর ফ্লেশ, destruction of habitats, pollution of air and water, all of the above. এখানে অপশন যেগুলো রয়েছে 27 নম্বরের ক্ষেত্রে, সেখানে দেখো প্রত্যেকটি অপশানই কিন্তু এখানে কারণ হতে পারে একটি ওয়াইল্ড লাইফ, মানে ওয়াইল্ড লাইফ অর্গানিজমের ক্ষেত্রে তাদের এক্সটিন্ট হয়ে যাওয়া। হ্যাঁ, প্রত্যেকটি অপশনই হতে পারে। হান্টিং হতে পারে, শিকার এখানে অবশ্যই হতে পারে, তাদের হ্যাবিটেট নষ্ট করে দেওয়া, বাসস্থানকে ধ্বংস করে দেওয়া হয়, প্রচুর পরিমাণে পলিউটেন্টস সেটাও তাদের ক্ষেত্রে কারণ হয়। তার মানে অল অফ দ্য অ্যাবাভ এখানে অ্যান্সার অপশন ডি। অ্যাফরেস্টেশন ইন রিলেশন টু আরবান ডেভেলপমেন্ট ইজ কম্পোনেন্ট অফ। অ্যাফরেস্টেশনের ঘটনা যদি আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে কি বলা হয় ঘটনাকে আর কি? 28 নম্বরের কোশ্চেন এখানে রয়েছে, এখানে হবে ইন্টিগ্রেটেড ফরেস্ট ডেভেলপমেন্ট, তো এই ঘটনাটি রয়েছে। আচ্ছা, ফার্টিলিটি অফ সয়েল ইজ মেজার্ড বাই দ্য এবিলিটি অফ।
একটা জায়গাকে যে মাটি রয়েছে তার ফার্টিলিটি বা উর্বরতা শক্তি কিসের ওপর নির্ভর করে? অবশ্যই সাপোর্ট লাইফ এর উপর নির্ভর করে। হ্যাঁ, রিটেন নিউট্রিয়েন্টস কতটা পরিমাণে নিউট্রিয়েন্টস রয়েছে, দেখো কোশ্চেনটা বুঝবে। ফার্টিলিটি অফ সয়েল ইজ মেজার্ড বাই, কীভাবে পরিমাপ করা হয় সেটা জানতে চাইছো। পরিমাপটা কীভাবে করা হয়, যে কতটা উর্বর সেটা কীভাবে পরিমাপ করা হয়। রিটেন নিউট্রিয়েন্টস কতটা নিউট্রিয়েন্টস ধরে রাখতে পারে। হোল্ড অর্গানিক ম্যাটেরিয়ালস কতটা হোল্ড করতে পারে, অর্গানিক ম্যাটেরিয়াল কতটা জল ধারণ করতে পারে, এগুলো সবই ঠিক, কিন্তু মেজার করা হয়, পরিমাপ করা হয় কী দ্বারা, যে সেখানে সাপোর্ট লাইভ কত, মানে কত সংখ্যক জন্মাতে পারছে, সেটা কিন্তু সেখানকার সবচেয়ে মেজারেবল ব্যাপার। হ্যাঁ, সেটা পরিমাপযোগ্য ব্যাপার। হ্যাঁ, বাকিগুলো তো আমাদের অবশ্যই পরিমাপ করা যায়, কিন্তু সবচেয়ে ভালো পরিমাপ করা হয় সেক্ষেত্রে লাইভ কত সেখানে তৈরি হচ্ছে সেই হিসাবে। নেক্সট রয়েছে জিন লাইব্রেরি কনসিস্ট অফ। জিন লাইব্রেরি আমরা প্রত্যেকেই জানি, সেই জিন লাইব্রেরি কি ধারণ করে, সেটা হলো দেখো অল ফ্র্যাগমেন্টস অফ জিনোম, ফ্রোজেন জার্ম প্লাজম, টিস্যু কালচার অ্যান্ড লিভিং ব্যাকটেরিয়া হ্যাভিং ক্লোনস অফ জিন। অপশন ডি হবে এখানকার অ্যান্সার, কারণ জিনের ক্লোন সেটা ব্যাকটেরিয়ার মধ্যে, লিভিং ব্যাকটেরিয়ার মধ্যে রেখে সেটাকে জিন লাইব্রেরিতে রাখা হয় আমরা জানি, তো অবশ্যই ডি হবে এখানকার অ্যান্সার। এই অ্যান্সারটা কিছুটা, এই কোশ্চেনটা কিছুটা বায়োটেকনোলজির কোশ্চেন হিসেবে ধরা হয়, আবার বায়োডাইভার্সিটি কোশ্চেন হিসেবে কিছুটা ধরা হয়। এ হটস্পট ইন ইন্ডিয়া, এখানে নিচে কোনটা রয়েছে, যেটা ইন্ডিয়ার হটস্পট রয়েছে, ওয়েস্টার্ন হিমালয়, এখানে ওয়েস্টার্ন হিমালয় দেওয়া আছে, অবশ্যই ইস্টার্ন হিমালয় অ্যান্সার হবে, ওয়েস্টার্ন হিমালয় তো হয় না। 31 নম্বর যে কোশ্চেন রয়েছে, অবশ্যই এটা একটু ভুল হয়েছে, সেটা কিন্তু এখানে পূর্ব হিমালয় বলা হয় আর কি, ইস্টার্ন হিমালয় হবে এখানে অ্যান্সার, ইস্টার্ন হিমালয়। আর ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট পর্বতমালা হয়, তো এখানে হবে কিন্তু ইস্টার্ন, সি হবে এখানে ইস্টার্ন হবে। নেক্সট রয়েছে 32-এর ক্ষেত্রে আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচড পেয়ার্স। বেসাল কনভেনশন, মন্ট্রিও প্রোটোকল, কোয়েটো প্রোটোকল, রামসার কনভেনশন। দেখো এইখানে প্রত্যেকটি একটি ঘটনার সঙ্গে একটি দেওয়া আছে, সেখানে বিভিন্ন রকমের যে প্রোটোকল রয়েছে, বিভিন্ন রকমের যে চুক্তি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। 32 নম্বর কোশ্চেন, এবং এখানে একমাত্র কারেক্ট পেয়ার যেটা সেটা জানতে চাওয়া হয়েছে, কোয়েটো প্রোটোকল রয়েছে ক্লাইমেট চেঞ্জের সঙ্গে রিলেটেড। নেক্সট 33-এ রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ফর ডিসইনফেকশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। মানে জলের বিশুদ্ধতার জন্য কোনটিকে ব্যবহার করা হয় না, নট ইউজড। হ্যাঁ, এই জায়গাগুলো খেয়াল রাখবে, নট ইউজড। 33 নম্বরের কোশ্চেন, এখানে ফিনাইল সেটা কিন্তু জলের পরিচ্ছন্নতার জন্য ইউজ করা হতে পারে, কিন্তু পানীয় জলের ক্ষেত্রে তাকে মানে পানীয় যোগ্য করে তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আচ্ছা, 34 রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস পার্টেনিং টু পলিউটেন্ট ইজ কারেক্ট। 34 নম্বরের কোশ্চেন রয়েছে, এখানে দেখো ডিডিটি ইজ নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। হ্যাঁ, অবশ্যই ভঙ্গুর নয় ডিডিটি, আমরা জানি, এটা তো অ্যান্সার একটা থাকছে। দেখি পরের এগুলো, এক্সেস ফ্লোরাইডস ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস অস্টিওপোরোসিস। অবশ্যই বেশি পরিমাণে ফ্লোরাইডস যদি পানীয় জলের ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে অস্টিওপোরোসিস হতে পারে। এক্সেস ক্যাডমিয়াম ইন ড্রিঙ্কিং ওয়াটার মে কজ ব্ল্যাক ফুট ডিজিজ, হতেই পারে। আর নেক্সট রয়েছে, না কারেক্ট না, অস্টিওপোরোসিস, দেখো একটু ভুল হচ্ছে, অস্টিওপোরোসিস কিন্তু ঘটায় না, ফ্লোরাইড সেখানে দাঁতের কিছু প্রবলেম ঘটায়, শারীরিক আরও কিছু গোলযোগ ঘটায়, কিন্তু অস্টিওপোরোসিস হয় না। এখানে যেহেতু বলা আছে ইজ কারেক্ট, কোনটা সত্যি সেটা আমরা জানতে চাইছি। সিতে বলছে যে এক্সেস ক্যাডমিয়াম ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিকের জন্য, ক্যাডমিয়ামের জন্য নয়, মিথাইল মার্কিউরি ইজ ওয়াটার ইজ এটাও নয়। তো এখানে দেখো একমাত্র এ অপশন রয়েছে যেটা ঠিক এখানে। ফরমেশন অফ নন ফাংশনাল মিথাহিমোগ্লোবিন কজেস ব্লু বেবি সিনড্রোম, দিস ইজ ডিউ টু, কী জন্য ব্লু বেবি সিনড্রোম হয়, যখন নন ফাংশনাল মিথাইহিমোগ্লোবিনের জন্য হয় আর কি, তো তার কারণ কি। 35 নম্বরের কোশ্চেন, এখানে দেখো এক্সেস নাইট্রেট ইন ড্রিঙ্কিং ওয়াটার, এটা এখানে অ্যান্সার হবে, কারণ আর্সেনিক ড্রিঙ্কিং ওয়াটারে যদি থাকে সেটা ব্লু বেবি সিনড্রোম হয় না। আয়রন যদি ফুডের ডেফিসিয়েন্সি হয় তাহলে সেখানে অবশ্যই ব্লু বেবি সিনড্রোম হয় না। এবং অ্যাটমসফেরিক কন্ডিশনে যদি মিথেনের ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ব্লু বেবি সিনড্রোম হয় না। একটা মিউটাজেনিক পলিউটেন্ট ইজ, এখানে নিচের কোনটি রয়েছে যেটা মিউটাজেনিক পলিউটেন্ট হিসেবে কাজ করে, সেটা হলো হাইড্রোকার্বনস রয়েছে যারা মিউটাজেনিক পলিউটেন্ট হিসেবে কাজ করে। নেক্সট, এক্সেস অ্যাটমসফেরিক CO2 ইনক্রিজেস গ্রিন হাউস এফেক্ট অ্যাজ CO2। হ্যাঁ, মানে বেশি পরিমাণে CO2 অ্যাটমসফিয়ারে গ্রিন হাউস এফেক্ট তৈরি করে, কারণ CO2 মানে CO2-র ক্ষেত্রে কী রয়েছে এমন, বা CO2 কীরকমভাবে কাজ করে সেটা জানতে চাওয়া হয়েছে। 37 নম্বর যে কোশ্চেন সেটা হলো ইজ ওপেক টু ইনফ্রারেড রেজ। হ্যাঁ,
ইনফ্রারেড রেজকে তারা অপেক করতে পারে সেই কারণের জন্য। ফটোকেমিক্যাল স্মোক ডাজ নট কন্টেন, আলোক রাসায়নিক যে ধোঁয়াশা সেটা কি ধারণ করে না, 38 নম্বরের কোশ্চেন রয়েছে, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড ধারণ করে না। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি ম্যাচড পেয়ার্স উইথ দ্য রেসপেক্ট অফ কন্টামিনেশন অফ ওয়াটার। হ্যাঁ, মানে ইনকারেক্টলি, এটা একটু খেয়াল রাখবে। তো মিনামাটার ডিজিজ মার্কিউরির জন্য রয়েছে, ব্লু বেবি সিনড্রোম রয়েছে এক্সেসিভ নাইট্রেটস, ব্ল্যাকফুট ডিজিজ রয়েছে এক্সেসিভ আর্সেনিক, ডেন্টাল ডিজিজ রয়েছে এক্সেসিভ ফ্লোরাইডস। আচ্ছা, এখানে দেখো ইনকারেক্টলি ম্যাচড বলা আছে, তো এখানে যে অপশানটি, এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, কোশ্চেনটা প্রত্যেকটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেছে, এখানে ইনকারেক্টলি ম্যাচড পেয়ার কিন্তু নেই। এইভাবে যদি কোশ্চেনটি থাকে তাহলে তো ইনকারেক্টলি ম্যাচ কিছু নেই, কারণ মিনামাটার ডিজিজ মার্কিউরির জন্য হয়, ব্লু বেবি সিনড্রোম এক্সেসিভ নাইট্রেটসের জন্য হয়, ব্ল্যাকফুট ডিজিজ এক্সেসিভ আর্সেনিকের জন্য হয়, ডেন্টাল ক্যারিজ যেটা রয়েছে মানে দাঁতের ক্ষয় আর কি, হ্যাঁ, সেটা অবশ্যই এক্সেসিভ ফ্লুরাইডসের জন্য হয়। মানে এখানে কোশ্চেনটা সেই অর্থে কিন্তু ভুল আছে। হ্যাঁ, যে কোনো একটা অপশান চেঞ্জ করে দিলে সেখানে রাইট অপশান আসবে, মানে যে কোনো একটি অপশানকে যদি আমরা এখানে অপশানটা চেঞ্জ করে দিই তাহলে সেখানে কিন্তু ডান দিকের অপশানটা চেঞ্জ করলে বা বাঁ দিকের অপশানটা চেঞ্জ করলে সেখানে রাইট অ্যান্সার চলে আসবে। 40 যে রয়েছে, হুইচ অ্যাওয়ার্ড গিভেন টু ইন্ডিভিজুয়ালস অর কমিউনিটিজ ফ্রম রুরাল এরিয়াজ দ্যাট হ্যাভ শোন এক্সট্রাঅর্ডিনারি কারেজ অ্যান্ড ডেডিকেশন ইন প্রোটেক্টিং ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, কোন পুরস্কার দেওয়া হয়, সেটা হলো অমৃতা দেবী বিশনায় সম্মান দেওয়া হয় যদি তারা রুরাল এরিয়াতে তারা এক্সট্রাঅর্ডিনারি এনকারেজ এবং ডেডিকেশন দেয় ওয়াইল্ড লাইফ সংরক্ষণের ক্ষেত্রে, বন্য জীবজন্তু সংরক্ষণের ক্ষেত্রে যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অমৃতা দেবী বিশনায় সম্মানে তাকে ভূষিত করা হয়। এই 40টি কোশ্চেন ছিল, 39 কোশ্চেনের ডিস্টার্ব হয়েছে, বাকি প্রত্যেকটি পরীক্ষা মানে প্রত্যেকটি কোশ্চেন এনসিআরটি বেসড কোশ্চেন এবং তোমরা অবশ্যই ফলো করবে, পরীক্ষায় কাজে লাগবে। তো এই বিষয়বস্তু নেক্সট আবারও নতুন একটি কোশ্চেন পেপারের সঙ্গে দেখা হবে, ততক্ষণ অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার যেমন করছো প্রচুর করে করো। এই ধরনের পরীক্ষা দিতে চাইলে চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো, তার জন্য তোমরা কমেন্ট বক্সে জানাতেও পারো। চলো নেক্সট আবার নতুন একটি কোশ্চেন পেপারে দেখা হচ্ছে।